নবীর এই কথা শুনে হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর রাতের বেলায় গাটুলিটা মাথায় করে নিয়ে দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকতাম, দরওয়াজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমার যখন পা ব্যথা হয়ে যেত, একটা পা আমি তুলে নিতাম, অপর পাটা যখন ব্যথা হয়ে যেত অন্য পাটা লাগিয়ে অপর একটা পা তুলে নিতাম। আমি আবু বকর আপনার এই একটা কথার কারণে আপনি জানিয়েছিলেন, আমি রাসূল জানিয়ে দিলাম এই মক্কার জমিনে বেশি দিন থাকা হবে না, খুব তাড়াতাড়ি মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে চলে যেতে হবে। ওই দিনেতে তুমি আবু বকর আমার সাথী হবে, সঙ্গী হবে। বাবা আমি আবু বকর আপনার এই এক কথাই 6 মাস রাত না ঘুমিয়ে পার করে দিয়েছি। হযরত আবু বকর বললেন, আমি গাটুলি পাটুলি তৈরি করে নিয়ে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আমার রাসূল ডাক দেবেন জানি না। আমার হাবিব কষ্ট পেয়ে যায় নাকি, আমার হাবিবের কষ্ট হয়ে যায় নাকি, আমার হাবিব যদি আমি আবু বকরের জন্য বাইরে দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাবারে আবু বকর আমার এই চেহারাটা কি করে দেখাবো? না হুজুর, না না হুজুর না, আপনি যখন 6 মাস আগে বলেছিলেন বাবা আবু বকর মক্কা ছেড়ে যখন মদিনাতে যাব, ওই মদিনাতে যাওয়ার সময় তুমি আমার সাথী হবে, আমি আল্লাহ পাকে ওই দরবারে গিয়ে আমি আবু বকরের চেহারা কি করে দেখাবো? আমার হাবিব যদি কষ্ট পেয়ে যায়, হুজুর এই একটা কথার কারণে আমি 6 মাস বিছানায় পিঠ না লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ইন্তজার করে দিয়েছি। এটা হচ্ছে রাসূলুল্লাহর সাহাবাদের ভালোবাসা। হযরত আবু বকরকে বলছে, বাবা আবু বকর তৈরি যখন হয়ে আসো তাহলে আর দেরি নয়, বাইরে না হও, চলো হিজরত। হযরত আবু বকরকে সাথে করে নিয়ে ওই রাতের বেলায় আল্লাহর হাবিব যখন মক্কা শরীফ ছেড়ে মদিনার পথে পাড়ি দিলেন, আল্লাহ নবী বারে বারে মক্কার দিকে ফিরে তাকায়, অঝর নয়নে কেঁদে ঝাড়ে ঝাড় হয়ে যায়। নিজের জন্মভূমি তো নাকি। একটা উদাহরণ দেখেন, বাইরে যারা কাজ করে বিদেশে, তারা বাড়িতে যখন আসে কিংবা বিদেশে যখন দেশ থেকে যখন বিদেশে চলে যায়, তারা বলো বারে বারে নিজের ঘরের দিকে নিজের পরিবারের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ওরা কি ইচ্ছা করে কাঁদছে? ওদের চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসছে, কারণ নিজের জন্মভূমি, নিজের বাপ মা, নিজের আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিয়ে ও বিদেশে যাচ্ছে, কারণ ওর তো মৃত্যুর গ্যারান্টি নেই। এই ওয়াজের মূল কথা আমি শুরুতে বলেছিলাম, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। ও চলে যাচ্ছে, ওর তো মাথায় চিন্তা হচ্ছে যদি আর জীবিত ফিরে না আসি, ওর চোখ দিয়ে টপ টপ করে পানি। ঠিক তেমনি আল্লাহর হাবিব যখন মক্কা শরীফ ছেড়ে দিয়ে মদিনাতে যাচ্ছেন, আল্লাহ নবী বারে বারে মক্কার দিকে ফিরে ফিরে তাকায় আর অঝর নয়নে কেঁদে ঝাড়ে ঝাড় হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিব আরজি করে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি হাবিব, আপনার হাবিব মুহাম্মদ, আল্লাহ মক্কা ছেড়ে দিয়ে চলে যেতে আমি মুহাম্মাদের বড় ব্যথা লাগে। আল্লাহ আল্লাহ ইলহাম করে আমার হাবিব, একটা দিন আসবে এই গোটা মক্কা ফতেহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মক্কার কাবা ঘরের চাবি আপনি মুহাম্মদ আপনার কাছে থাকবে। সুবহানাল্লাহ। মক্কা বিজয় যখন হয়েছিল ওই কথাটা ঠিক তেমনি আল্লাহর নবী এই বারে বারে ফিরে ফিরে তাকায়, কিছু দূর যায় আবার মক্কার দিকে ফিরে ফিরে কাঁদে। কিতাবে এসে 2-3 বার রাসূল বারে বারে মক্কার দিকে ফিরে ফিরে তাকায় আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়।
আল্লাহ নবী হযরত আবু বকরকে নিয়ে ঠিক এইভাবেই মক্কা শরীফ ছেড়ে আস্তে আস্তে মদিনার পথে পাড়ি দিলেন। মদিনার পথে যেতে যেতে গারে হেরা, গারে সুর, এই গারে সুর নামীয় গুহার ভিতরে নবী আশ্রয় নিলেন। সকাল হয়ে যাচ্ছে, গারে সুর নামীয় গুহার ভিতরে যখন আশ্রয় নেবেন, আল্লাহ নবী সাথে আছেন হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বাবা আবু বকর দেখো না গুহার ভেতরটা, এই গুহার ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, চলো ওর ভিতরে আমরা আশ্রয় নিই। নবী পাকের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর আস্তে আস্তে গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন ওই গুহার চতুর্দিকে কিছু ছিদ্র আছে। ছিদ্র হযরত আবু বকরের কাছে কিছু কাপড় মজুদ ছিল। ওই কাপড়গুলোকে একটু মোলা মোলা করে ভাঁজ করে ওই গুহার ভিতরে ছিদ্রগুলো আটকে দিলেন। কিন্তু একটা ছিদ্র নিচের দিকে, ওই ছিদ্রটা আটকানোর মতো কোন কাপড় হুজুরের কাছে মজুদ ছিল না। হুজুর আমার গুহার ভিতরটা পরিষ্কার করে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভিতরের দিকে চলে আসেন। আল্লাহ নবী আস্তে আস্তে গারে সুরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ নবী অত্যন্ত ক্লান্ত শ্রান্ত ছিলেন। নবী আমার হযরত আবু বকরের উরুর উপরে মাথাটা লাগিয়ে শুয়ে গিয়েছে। আল্লাহ নবীর চোখে ঘুম চলে এসেছে। নবী আমার ঘুমিয়ে রইলেন। হঠাৎ দেখতে পেলেন আল্লাহ নবীর মুখের উপরে যেন পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। হঠাৎ বলছে আমার মুখে পানি পড়ছে কোথা থেকে। দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহর মুখে টপ টপ করে পানি পড়ছে। নবী চোখটা খুললেন। হযরত আবু বকরের চেহারা, পুরোতে যদি কেউ মাথা দেয় আর চোখ যদি খুলে সোজা করে তা আমার দেখতে পাবে। নবী চোখ খুলে হযরত আবু বকরের চেহারা রং পরিবর্তন, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী হযরত আবু বকরকে বলছে, বাবা আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেল? বাবা তোমার পরিবারের কথা কি মনে পড়ে গেল? তুমি আজকে আমার হিজরতের সঙ্গী বাবা, তুমি কেন কাঁদছো বাবা? আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার বাপ মা আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে সবথেকে মায়ার জিনিস বাপ মা আর নিজের সন্তান, তাই না? হযরত আবু বকরের জবাব, হুজুর আমি আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান, আমি আবু বকরের বাড়ির কথা মনে পড়েনি হুজুর। আল্লাহ নবী জানতে চাইলেন, এ বাবা আবু বকর, বাবা আজকে কেন গুহার ভিতরে তুমি কাঁদো বাবা? নবী পাকের কালিজা সাহাবা হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি এমনি কাঁদি না হুজুর, যে আমার আবু বকর বাড়ির কথা আমার মনে পড়ে না হুজুর, বাড়ির কথা আমার মনে পড়ে না হুজুর, আমার আব্বা মা আপনার কদমে কুরবান। হুজুর আমি আবু বকর, আমি যখন গুহার ভিতরে প্রথম প্রবেশ করেছিলাম, এই গুহার ভিতরে কিছু ছিদ্র ছিল হুজুর, ওই ছিদ্রগুলো আমি আমার অবশিষ্ট কাপড় দ্বারা, মজুদ কাপড় দ্বারা আমি বন্ধ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা ছিদ্র নিচের দিকে ছিল, ওই ছিদ্রটা আমি বন্ধ করতে পারি নাই হুজুর। হুজুর ওই ছিদ্রের মুখে আমি আবু বকর আমার পায়ে গোড়টাকে ঠেসে দিয়ে বসেছিলাম। হুজুর আপনি যখন আমার ভিতরে গুহার ভিতরে চলে আসলেন, আপনি আমাকে বললেন, বাবা আবু বকর, আমি নবী বড় ক্লান্ত, তোমার উরুটা পেতে দাও বাবা, আমি তোমার উরুতের উপরে মাথা দিয়ে একটু আরাম করি বাবা। হুজুর আপনি যখন ঘুমিয়ে গেলেন,
ওই গর্তের ভিতর থেকে আমি আবু বকরের পায়ে যেন কিছু কামড়ালো। আমি আবু বকর নিজের শরীরে কোনো বল পাই না হুজুর। হুজুর আমার শরীরের কালার পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর কথাগুলো বলছিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীকে বলছে, হুজুর আমি বারবার আমার চোখটা মুছছিলাম, কারণ আমার চোখের পানিতে যদি আপনার ঘুমটা ভেঙে যায়, আল্লাহ পাক যদি আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, এ বাবা আবু বকর, তোমার চোখের পানিতে হাবিবের ঘুম ভেঙে গিয়েছিল, আমি আবু বকর আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? হুজুর আমি বারবার চোখ মুছছিলাম, কিন্তু আমি আবু বকর আমার হাতটা চোখ পর্যন্ত তুলবো এতটা ক্ষমতা যখন আমার ছিল না। হুজুর হঠাৎ করে আমার চোখের পানি আপনার চেহারা মোবারকে পড়ে গিয়েছিল, হুজুর আপনার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী ঘরে উঠে বসে পড়লেন, হযরত আবু বকরের চেহারার দিকে তাকালেন, দেখতে পাচ্ছেন হযরত আবু বকরের চেহারাটা নীল বর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ নবী হযরত আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখছেন হুজুরের শরীরে নীল বর্ণ হয়ে গিয়েছে। হুজুর বুঝতে পারলেন যে এটা কোনো বিষক্রিয়া, কোনো বিষের প্রভাব পড়েছে। রাসূল নিজের জবানের থুতু মোবারক হযরতে আবু বকরের ক্ষতস্থানে লাগালেন, মুহূর্তের ভিতরে হযরতে আবু বকরের চেহারার রং পরিবর্তন হয়েছিল। সুবহানাল্লাহ। এখন সমাজে একটা ফিতনা আছে, ফিতনাটা কি জানেন? যে মুসলমান ইমানদার ভাই ভাই অর্থাৎ নবী আমাদের বড় ভাই, আস্তাগফিরুল্লাহ। এই ফিতনাটা আছে না? শুনেছেন কেউ? এই যে কথাটা বললাম এটা শুনেছেন? ও গাধা ও গরু জানে না যে নবীর মেসাল কারো সাথে চলে না। বিশ্বের প্রামাণ্যযোগ্য একটা ফতোয়ার কিতাব, কিতাবটার নাম ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীতে এসেছে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম তিনি একজন জামাই কাপড় তৈরি করতেন। কথাগুলো মনের কান দিয়ে শোনেন। তিনি কাপড় তৈরি করতেন। এখন আমাদের গ্রাম্য ভাষায় যারা কাপড় তৈরি করে, তাঁত বনে, ওদেরকে আমরা কি বলি? তাঁতি বলে। ঠিক তেমনি ফতোয়ায়ে শামীতে এসে আল্লাহর নবী আদম কাজ করতেন, কিন্তু জামা বোনার, এই তাঁত বোনার। কিন্তু কেউ যদি বলে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আমাদের আব্বাজান হযরত আদম নবী আলাইহিস সালাম তাঁতি ছিল, ওই ব্যক্তিটার ঈমান থাকবে না, ও কুফরি করলো, ও কাফের হয়ে গেল। এটা ফতোয়ায়ে শামীতে এসেছে। তাহলে নবী আদমের ক্ষেত্রে যদি এই কথাটা প্রযোজ্য হয়, আমার নবী যিনি জগতের নবী, যিনি গোটা কুল কায়নাতের নবী, তানার সম্বন্ধে ইমানদার ভাই ভাই অর্থাৎ নবী আমাদের বড় ভাই, এই কথাটা বলা ঠিক? আমি অত কিছু বললাম না। তবে মুহাক্কিক আলেম যারা, তারা কুফরির ফতোয়া লাগিয়ে দিয়েছে। আমাদের তো জ্ঞানটা নেই, আমরা শুধু মশলাটা ক্লিয়ার করে দিই। নবী আমাদের বড় ভাই না, তা তুমি এত বড় মদ্দালো, কারো সাপে কাটলি তোমার জবানে থুতু একটু দাও দিন দেখি কেরম কাজ হয়। গারে সুরে হযরত আবু বকরের পায়ে সাপে কাটলো, আর রাসূল নিজের জবান থেকে একটু থুতা নিয়ে ক্ষতস্থানে লাগালেন, মুহূর্তের ভিতরে বিষ পানি হয়ে গেল। একটা জিনিস মাথায় রাখবেন, রাসূল সম্বন্ধে যদি কেউ কোন প্রকার বিরূপ মন্তব্য করে,
আপনার যতটুকু ক্ষমতা ততটুকু প্রয়োগ করে অন্তত প্রতিবাদটা করবেন, নইলে রসুলের সামনে মুখ দেখাতে পারবেন না। কারণ যেদিন মারা যাবে ওই দিন বলো ফুরফুরার পীর, বসিরহাটের পীর, তবলিগ জামাতের আমির সাহেব, কাউকে দেখানো হবে? কাকে দেখানো হবে? হাদিস পড়েছিলাম, জানেন যারা শুরু থেকে আসেন, মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, নবীর চেহারা দেখে বলা হবে যে এই ব্যক্তি সম্বন্ধে তুমি কি জানো। তা নবীকে যখন দেখানো হবে, আর নবীর উপরে যদি আমাদের ইয়াকিন, ভরসা, ঈমান না থাকে, ওই নবী আমাদেরকে শাফাআত করবে না। যে কথা বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেলেন। রাসূল ওই যে গর্ত, এই গর্তের দিক দিয়ে আল্লাহ নবী বলছে, এই গর্তের ভিতরে কে আসিস, বাইরে বার হ। আমার আবু বকরকে কেন কষ্ট দিই? হঠাৎ গর্ত, এই কচি কথা বলুন, গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপ বাইরে আসলো। ওই বিষধর সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপটাকে প্রশ্ন করছেন আল্লাহর হাবিব, যে তুই কেন আমার আবু বকরকে কামড়ালি? তুই কেন আমার আবু বকরের গায়ে তোর নিজের বিষ প্রয়োগ করলি? সাপের জবান খুলে গেল। সাপ বলছেন, হুজুর আজ থেকে আপনার আগে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে সময় পৃথিবীতে ছিল, আমি সাপ ওই সময় ওই তাওরাত কিতাবের একজন আলেম ছিলাম, অর্থাৎ সেই জামানার একজন আলেম। এই তাওরাত কিতাবের আলেম হওয়ার পরে আমি যখন তাওরাত খুলে খুলে পড়ছিলাম, এই তাওরাত পড়তে গিয়ে আমার নবী মুসা আলাইহিস সালামের নাম আমি খুব কম পেয়েছিলাম, কিন্তু আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নামটা আমি ওই জামানার আলেম তাওরাতে একটু বেশি পেয়েছিলাম। আমার একটু হিংসা হয়েছিল, একটু হিংসা হলো যে আমরা যে নবীর উম্মত, এই মুসা নবীর নাম যে কিতাব নবী মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, এই নবী মুসার নাম তাওরাতে কম আর আপনার নামটা বেশি। আমি একটু মোস্তানি করে নামগুলো কেটে দিয়েছিলাম, তা আল্লাহ পাক আমাকে সাপ রূপে রূপান্তরিত করে দিয়েছে। আমি এই গর্তের ভিতরে থাকবো, তবে আমি সাপ হয়ে আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমি যে কারণে সাপ হয়েছি, এই কারণে সাপ হওয়ার কারণে এতদিন যখন আপনি আমাকে আলেম থেকে সাপ বানিয়ে দিলেন, আমি আপনার কাছে একটা দোয়া চাই, আল্লাহ আপনি আপনার আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত আমার হায়াতটা একটু লম্বা করে আপনার হাবিবের চেহারাটা দেখার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। একজন তাওরাত কিতাবের বিজ্ঞ পণ্ডিত, তিনি রাসূলুল্লাহর নামের বেয়াদবি করেছে। রাসূল তখন পৃথিবীতে আসেননি, আর বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে মানুষ থেকে একটা নিকৃষ্ট প্রাণী করে দিয়েছে। কিন্তু প্রাণী হয়ে দোয়া চাইছে, আল্লাহ আপনার হাবিবের নাম কাটলাম, তাই আমাকে মানুষ থেকে প্রাণী তো করে দিলেন, তবে যে হাবিবের নাম কেটেছি ওই হাবিবের চেহারাটা দেখার মতো সুযোগ আমাকে করে দেবেন। আল্লাহ এতদিন লম্বা হায়াত দিয়ে দিলেন, আর হায়াত দিয়ে ওই সাপ আরেকটা দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার হাবিবের কাছে যেন আমি একটু ক্ষমা চেয়ে নিতে পারি। সুবহানাল্লাহ বলে।
ওই সাপের জবান যখন খুলে গিয়েছে, আল্লাহর হাবিবকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, নইলে কিয়ামতে আমার বাঁচার কোনো উপায় নেই। তবে বিস্তারিত কথা নয়, যতটুকু বলেছি পিছনে বড় ভাইয়ের সমতুল্য যোগ্য আলেম, তাকে বসিয়ে রেখে কথা বলা বেয়াদবি। যতটুকু বলেছি ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি মার্জনা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদের সকলকে খাতেমা বিল খায়র করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা